নমস্কার, বি বাংলা টিভি নিউজ পডকাস্টের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের পর্বে আমরা গভীরভাবে আলোচনা করব একবিংশ শতাব্দীর অন্যতম প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে, যাকে আমরা এআই বলেই জানি। এআই আমাদের জীবনকে প্রতিদিন নতুনভাবে গড়ে তুলছে। এআই কেবল ইন্ডাস্ট্রিকেই বদলে দিচ্ছে না, এটি আমাদের দৈনন্দিন জীবনকে পুনঃসংজ্ঞায়িত করছে এবং ভবিষ্যতের মানবতার বিষয়ে আমাদের চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আপনি যদি এই বিষয়ে নতুন হন বা ইতিমধ্যেই এআই সম্পর্কে আগ্রহী হন, তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য। তাহলে চলুন এআই এর রহস্য উন্মোচন করি। মূল বিষয় থেকেই শুরু করা যাক। কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বোঝায় এমন একটি প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলে। এই মেশিনগুলি কথা বা ছবি চিনতে পারে, দাবা বা বিভিন্ন ধরনের গেমস খেলতে পারে, আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে, গাড়ি চালাতে পারে এবং আরও অনেক কিছু করতে পারে। তবে মনে রাখবেন, এআই কোনো একক প্রযুক্তি নয়। এটি একটি ছাতার মতো কনসেপ্ট, যার মধ্যে রয়েছে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং। সহজভাবে বোঝাই, এআই হলো মস্তিষ্ক, মেশিন লার্নিং হলো শেখার প্রক্রিয়া, আর ডিপ লার্নিং হলো সেই উন্নত দক্ষতা যা আপনি সময়ের সঙ্গে অর্জন করেন। এখন প্রশ্ন হলো, এআই আসলে কাজ করে কিভাবে? এআই মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে: ডেটা, অ্যালগোরিদম এবং কম্পিউটিং শক্তি। ডেটা হলো এআই এর জ্বালানি। যেমন কোনো এআই সিস্টেম যদি গ্রাহকের মতামত বিশ্লেষণ করতে চায়, তাহলে এটি হাজারো উদাহরণ বিশ্লেষণ করে শেখে। অ্যালগোরিদম হলো নির্দেশিকা বা রেসিপি, যা এআইকে ডেটা প্রসেস করতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেমন নেটফ্লিক্স বা স্পটিফাই এর মতো সিস্টেমগুলি আপনার পছন্দের শো বা গানগুলি সুপারিশ করতে এই অ্যালগোরিদমকেই ব্যবহার করে। জটিল কাজ প্রক্রিয়াকরণের জন্য এআই প্রচুর কম্পিউটিং শক্তি ব্যবহার করে। ক্লাউড কম্পিউটিং এবং আধুনিক প্রসেসরগুলির অগ্রগতির জন্য আজকের এআই তৈরি হওয়া সম্ভব হয়েছে। একটি উদাহরণ দিয়ে বোঝাই। একটি শিশুকে বিড়াল চিনতে শেখানোর কথা ভাবুন। আপনি তাকে বিভিন্ন বিড়ালের ছবি দেখান, আর সে সময়ের সঙ্গে সঙ্গে বিড়াল এবং কুকুরের মধ্যে পার্থক্য করা শিখে ফেলে। এআইও একইভাবে শেখে, তবে এটি মুহূর্তের মধ্যেই হাজার হাজার উদাহরণ বিশ্লেষণ করতে পারে। এআই হয়তো ভবিষ্যতের মতো মনে হতে পারে, তবে এর একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। আসুন এর কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় দেখি। 1950-এর দশক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উদ্ভাবিত হয় এবং এটিকে নিয়ে গবেষণা শুরু হয়। সে সময় দাবার মতো গেমস খেলার জন্য এই সিস্টেমটি তৈরি হয়। 1980-90-এর দশক। এই সময় এক্সপার্ট সিস্টেমের উত্থান ঘটে, যা মানুষের মতো সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। 2010-এর দশকে মেশিন লার্নিং এবং বড় ডেটার অগ্রগতির জন্য এআই এর বড় সাফল্য আসে। আর আজকের যুগে এআই এর যেমন চ্যাট জিপিটি, স্বয়ংচালিত গাড়ি এবং মেডিকেল ডায়াগনস্টিক্সের মতো প্রযুক্তি অন্তর্ভুক্ত হয়েছে। এআই আমাদের চারপাশে অনেক সময় এমনভাবেই কাজ করে যা আমরা বুঝতেও পারি না। কয়েকটি উদাহরণ দিই। স্মার্ট অ্যাসিস্ট্যান্ট যেমন সিরি, অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট আমাদের কথা বুঝে সঠিক উত্তর দেয়। রেকমেন্ডেশন সিস্টেম যেমন নেটফ্লিক্স, অ্যামাজন এবং ইউটিউব আমাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট সুপারিশ করে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও এআই মেডিকেল স্ক্যান বিশ্লেষণ করে ক্যান্সারের মতো রোগের প্রাথমিক পর্যায় শনাক্ত করতে সাহায্য করে। পরিবহন মাধ্যমে যেমন টেসলা এবং ওয়েমো স্বয়ংচালিত গাড়িগুলি এআই ব্যবহার করে রাস্তা চিনে গাড়ি চালায়। গ্রাহক সহায়তা ওয়েবসাইটগুলি চ্যাটবট এআই ব্যবহার করে সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আর্থিক সেবাতেও এআই ব্যবহার করা হয়। এআই জালিয়াতি শনাক্ত করতে এবং বিনিয়োগ কৌশলে সহায়তা করে। এই উদাহরণগুলো দেখায় কিভাবে এআই আমাদের দৈনন্দিন কাজকে সহজ এবং কার্যকর করে তুলছে। এআই কোনো একমাত্রিক প্রযুক্তি নয়, এটি তিনটি প্রধান প্রকারে বিভক্ত। ন্যারো এআই বা দুর্বল এআই।
এটি বর্তমান সময়ে ব্যবহৃত এআই। এটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি, যেমন ছবি চিনতে পারা বা ভাষা অনুবাদ করা। জেনারেল এআই বা শক্তিশালী এআই, এটি এমন একটি কল্পনীয় এআই যা মানুষের মতো বুদ্ধিমত্তার কাজ করতে পারে। আমরা এখনো সেখানে পৌঁছতে পারিনি। সুপার ইন্টেলিজেন্ট এআই, এটি এমন একটি ধারণা যেখানে এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। এটি একই সঙ্গে আকর্ষণীয় এবং ভীতিকরও বটে। এবার প্রশ্ন হলো, এআই কে কেন এত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে? এআই এর কয়েকটি বড় সুবিধা হলো দক্ষতা। এআই পুনরাবৃত্তিমূলক কাজ যেমন অটোমেটিক্যালি করতে পারে, এর ফলে মানুষের সময় বাঁচে। নির্ভুলতা, স্বাস্থ্যসেবা বা আর্থিক ক্ষেত্রে এআই এর ভুলের হার অনেক কমিয়েছে। পার্সোনালাইজেশন, শিক্ষা থেকে শুরু করে কেনাকাটা এআই অভিজ্ঞতাকে পার্সোনাল এবং উন্নত করে। উদ্ভাবন, এআই রোবোটিক্স, ওষুধ আবিষ্কার এবং জলবায়ু মডেলিং এর মতো ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। সংক্ষেপে, এআই কেবল আমাদের জীবনকে সহজ করেই তুলছে না, এটি এমন কিছু সমস্যার সমাধান করছে যা একসময় অসম্ভব বলে মনে হতো। এবার আসুন জেনে নিই এআই ব্যবহারের চ্যালেঞ্জগুলি সম্পর্কে। প্রতিটি প্রযুক্তির মতো এআই এরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। যদি এআই কে পক্ষপাত দুষ্ট ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, তবে এর ফলাফলও পক্ষপাত দুষ্ট হতে পারে। চাকরি হারানোর আশঙ্কা, স্বয়ংক্রিয়তার কারণে অনেক ক্ষেত্রে কর্মসংস্থান হ্রাস পেতে পারে। নৈতিক উদ্বেগ, গোপনীয়তা লঙ্ঘন, নজরদারি এবং ডিপ ফেকের মতো এআই এর ভুল ব্যবহারের সম্ভাবনা রয়েছে। দায়িত্ব এবং নিয়ন্ত্রণ, যদি এআই ভুল করে তাহলে এর জন্য দায়ী কে? প্রোগ্রামার, কোম্পানি নাকি এআই নিজে? এটা খুঁজে বার করা সত্যিই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জগুলি দেখায় যে এআই এর জন্য কঠোর নিয়ন্ত্রণ, নৈতিক দিক নির্দেশনা এবং জনসচেতনতা কতটা জরুরি। আচ্ছা, এআই এর ভবিষ্যৎ কেমন হতে পারে? স্বাস্থ্যসেবায় বিপ্লব, এআই কাস্টমাইজড মেডিসিন, দ্রুত ওষুধ আবিষ্কার এবং উন্নত ডায়াগনস্টিক সিস্টেম তৈরি করতে সাহায্য করবে বলে আশা করা যায়। স্মার্ট শহর তৈরিতেও এই এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এআই ট্রাফিক নিয়ন্ত্রণ, শক্তি ব্যবস্থাপনা এবং জননিরাপত্তাকে উন্নত করবে। উন্নত রোবোটিক্সের মাধ্যমে রোবট নির্মাণ, কৃষি এবং মহাকাশ অন্বেষণের মতো শিল্পে মানুষের সঙ্গে এআইও পাল্লা দিয়ে কাজ করবে। মানুষকে এআই সহযোগিতা করবে, অর্থাৎ এআই মানুষের পরিবর্তে কাজ করবে না, বরং মানুষদের দক্ষতা বাড়াবে। সম্ভাবনা অনেক, তবে চ্যালেঞ্জও কিছু কম নয়। এআই এর ভবিষ্যৎ নির্ভর করে এটি কিভাবে বিকশিত হয় এবং কিভাবে আমরা এটিকে ব্যবহার করি তার উপর। চূড়ান্ত চিন্তাভাবনা এবং উৎস। শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখা প্রয়োজন। এআই কেবল একটি প্রযুক্তি নয়, এটি একটি রূপান্তরের হাতিয়ার। যদিও এটি বিশাল সম্ভাবনা নিয়ে এসেছে, এটি বিকাশের জন্য আমাদের দায়িত্বশীল হতে হবে। এআই বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের সচেতন এবং আপডেটেড থাকা জরুরি। আরও জানার জন্য আপনি দেখতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আ গাইড টু ইন্টেলিজেন্ট সিস্টেমস বইটি, যা মাইকেল নিকনেভিটস্কি লেখা। এছাড়াও বিভিন্ন কোর্স যেমন কোর্সেরা এবং ইডিএক্স এর থেকেও এআই সম্পর্কে আপনারা জানতে পারেন। এবং মনে রাখবেন, এআই কেবল একটি যন্ত্র বা টুল নয়, এআই হলো ভবিষ্যৎ, যার সাথে আমাদেরকে মানিয়ে নিতেই হবে। এটাই ছিল আজকের এপিসোড। আশা করি আপনাদের সামনে এআই এর রহস্য উন্মোচন করতে পেরেছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানান। পডকাস্টটি ইনফরমেটিভ লেগে থাকলে লাইক করুন, আর হ্যাঁ, বি বাংলা টিভি নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পডকাস্টটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ।